এখন হুজুর মানুষ লোকের বউলি পালিয়ে নিয়ে গেছে, এটা কি হুজুর? কালকে দেখালাম এক হুজুর 2 ঘন্টার কনটাকে বিয়ে করেছে। কয় ঘন্টার? 2 ঘন্টার কনটাকে বিয়ে করে হিল্লা বিয়ে উনি হালাল করছে, অথচ উনি জানেন না আল্লাহ রসুল বলছেন যেই হুজুর যেই লোক পরের বউকে হালাল করে দেয়, রসুল বলছে এটা পাঠা। নাউজুবিল্লাহ বলেন। হুজুর হালাল করতে গেছে, নিজে যে জাহান্নামী হয়ে যাচ্ছে ওর খবর নাই। এইগুলো না, এগুলো 2 নম্বর হুজুর। কি হুজুর? কালেকশন করে কালকে তুলে আইছি 2 লাখ টাকা নগদ, তার আগের দিন তুলেছি 5 লাখ টাকা, ওই যে আলমডাঙ্গায়, নাহলে আমার এই যে ইউটিউবে আছে দেখি নিয়েন। আল্লাহ একটু দেন ভাই ইনশাআল্লাহ। তবে লোক হতে হবে, আলমডাঙ্গায় লোক হয়েছে কত জানেন? 3000-এর উপরে। আলহামদুলিল্লাহ। আমার এই বছরে যে মাহফিল করলাম আলমডাঙ্গায় সবচেয়ে বেশি লোক হয়েছে। তা আপনারা একটু বেশি বেশি দান করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওই অনেকে এইরকম করে ঘুঙ্গুর দিয়ে আছেন, ভাই টাকা না থাকলে ধার করেন পাশের কাছ থেকে, একটু দেন ভাই। আল্লাহ নবীর ঘরে ফেরি খেয়ে খালি হাতে যেতে হয় না। 10 টাকা হলে 10 টাকা দেন, আর 10 টাকা না হলে কেউ টাকা দিলে একটা ফুদি দেন। কথা বলুন ঠিক কিনা? তাও শরীক হন। কথা বলুন ঠিক কিনা? একটু দেন ভাই ইনশাল্লাহ। অনেকে আছে এখনও দেন ভাই, একটু দেন ভাই ইনশাল্লাহ। আর সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেবও দেবেন ইনশাল্লাহ, আপনাদের খুশি করে দেবে, যা দিবে খুশি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ একটু দেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরদিনই তোমার নিঃশ্বাস। কথা বলুন ঠিক কিনা? ভাই বলা যায় না কখন আমাদের জীবন প্রদীপটা নেমে যাবে। একটাই নিঃশ্বাস এলো, একটাই নিঃশ্বাস গেল, বন্ধ হলেই তো জীবনের লয়, এই বুঝি জীবনের শেষ সময়। ঠিক কিনা? কচুর পাতায় পানি থাকে কিছুক্ষণ, এর চেয়ে ভঙ্গুর মানুষের জীবন। ঠিক কিনা? কচুর পানিতে তো একটু ভরসা করা যায়, পানি ডাকতে পারে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি আছে ভাই? এখনই ডাক দিলেই চলে যেতে হবে মালিকের দরবারে। সব পড়ে থাকবেন, কোটি কোটি টাকা কামাইছেন, লাখ লাখ টাকা কামাইছেন, 2-5 বিঘি জমি করেছেন, সন্তানেরা মারামারি শুরু করবে। গত কয়েক সপ্তাহে এক জায়গায় দেখলাম সন্তানের মানে অনেক জমি মারা গেছে, জমি কি করে ভাগ করা হয় নাই, ওনার লাশ দাফনও হয় নাই। কয় জমি ভাগ হবে তারপরে দাফন হবে। কথা বলছে না কেন ভাই? কার জন্য টাকা কামাচ্ছেন? কাকে খুশি করার জন্য? মরে দেখেন কেউ আপনার না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনার কি, আপনি যা আপনার জীবদ্দশায় খেয়েছেন, যা পড়েছেন, আর যা আল্লাহর রাস্তায় দান করেছেন। আর আল্লাহ পাক বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুইরাত বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। হে বান্দা, জানতে পারবি কবর থেকে যখন উঠানো হবে, এই তোর জীবদ্দশায় তুই যা দান করেছিস, যা আমল করেছিস, যা নামাজ পড়েছিস, যা জিকির করেছিস, কদ্দামাত ওয়া আখারাত, তোর আগে পরে যা করেছিস সব আল্লাহর কাছে লিপিবদ্ধ হবে, সব জানতে পারবে। এজন্য ভাই পরকালের জন্য একটু পাঠান, একটু পাঠান। 10 টাকা হলো পাঠান, আমার মা 1 টাকা হলো পাঠান, 5 টাকা হলো পাঠান, একটা ডিম হলো পাঠান, একটা মুরগি হলো পাঠান। এখানে লিল্লা বোর্ডিং আছে, আপনার বাড়িতে 10টা ছাগল আছে, একটা ছাগল দিয়া দেন। ঠিক কিনা? আপনার বাড়িতে 20টা মুরগি আছে, একটা মুরগি দেয়া দেন। আপনার বাড়িতে 3টা মুরগি ডিম পারে, 30টা পেরেছে, আপনি 25টা খান, 5টা নবীর ঘরে আল্লাহর কোরআনের পাখিদেরকে দান করে দেন, দেখবেন মুরগি একটা মরবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মাগো, আপনার মুরগি বেচা থাকা, হাঁস বেচা থাকা, ডিম বেচা থাকা, যা পারেন একটু দেয়া যান, খুশি খুশি মনে দান করে যান, দানের কাজে শরীক হয়ে যান। কি ভাই আর পারবেন না? ভাই পিছনের ভাইরা একটু দেন। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ সুলতান ইসলাম, নগদে 5000, আর যতদিন জীবিত থাকবেন এবং সামর্থ্য আছে ততদিন প্রতি মাসে 1 বস্তা করে চাউল দেবেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সভাপতি না? সভাপতি সাহেব আপনারা খুশি হন। উনি আজকে 5000 নগদ, আর প্রতি মাসে 1 বস্তা করে চাউল যতদিন বেঁচে থাকবেন, অর্থাৎ আজীবন দাতা সদস্য তিনি, আজীবন মরার আগ পর্যন্ত 1 বস্তা চাউল প্রতি মাসে দিবেন। জোরে বলেন মারহাবা। আপনারা সকলে, আমি একটা তাকবীর দেব, আপনারা বলবেন লিল্লাহি তাকবীর। আলহাজ মোহাম্মদ সুলতানুল ইসলাম জিন্দাবাদ। একটু হাত তুলে দেখেন। আয় আল্লাহ রব্বুল আলামিন,
আজকের মাহফিলের মাননীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সুলতানুল ইসলাম, তোমার ঘরের খাদেম গোল্লা তোমার ঘর জিয়ারত করে এসেছে। ওগো মালিক, তাকে সাথেই নিয়ে হাত তুলেছি। শত শত মুসলমান নরনারী, তলবেলে আর হাফেজে কোরআন ওলামায়ে কেরাম নিয়ে হাত তুললাম। মালিক, তোমার বান্দা নিয়াত করেছে, এখন নগদ 5,000 দিল। আর মৃত্যু পর্যন্ত আল্লাহ প্রতি মাসে 1 বস্তা করে চাউল দেবে। আল্লাহ তোমার হায়াতে বরকত দান করো, আর মৃত্যু পর্যন্ত অভাব দিও না। আল্লাহ তার মা বাপ বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও, মারা গেলে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। পরিশেষে আল্লাহ তুমি তোমার বান্দাকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করো। আমিন 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 আল্লাহ আমিনু দানকারীরাই জান্নাত আল্লাহ জমিনু। প্রধান বক্তা চলে এসেছে। যাক ভাই, এই মাদ্রাসা ছাত্র কই? এদের ভিতরে ব্যাগ দেওয়া হয়েছে বললেন। আমার মা বোনেরা, আপনাদের মধ্যে ব্যাগ দেওয়া হয়েছে। আপনারা সকলে রেডি হন, আর যারা স্বেচ্ছাসেবিকা বোন আছেন আপনারা রেডি হন। ছাত্ররাই দাঁড়াও, আমি আগে ভাও করি তারপরে দাও। তো আপনারা সবাই, আমি যখন তাকবীর দেব সবাই হাত তুলে থাকবেন। আল্লাহু তাকবীর। সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। সবাই হাত তুলেছেন ইনশাআল্লাহ? হাত তুলেছেন? এবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার চোখটা আস্তে আস্তে বন্ধ করে আস্তে আস্তে হাতটা পকেটে নিয়ে যা আছে চোখ বুঝি সব বের করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তারেক রহমান নাম বলেনি তার, হ্যাঁ, উনি নামে দিছে বলে 10 বস্তা চাউল দেবে। আলহামদুলিল্লাহ। তার দেব না? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আরে তারেক ভাই, তারেক ভাই 10 বস্তা চাউল, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আমার তারেক ভাই রব্বুল আলামিন আমার মাহফিলের শেষ প্রান্তে, কিন্তু এই ব্যক্তি না, তার দরকার নাই, এনাকে দিয়ে দিই, সমস্যা নাই। আমার তারেক ভাইয়ের নেতৃত্বে আল্লাহ 10 বস্তা চাইল এক বান্দা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আর আমার এই ভাই যে এনে দিলেন তাশকিল করে, আল্লাহ এই ভাইকেও তুমি কবুল করো। জোরে বলো না আমিন। যে উদ্দেশ্যে দান করতে উদ্দেশ্যে পূরণ করে দাও। বাবা মা বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও, মারা গেলে কবরটা বেহেশতের টুকরা বানাও। আমিন। ভাই আর কেউ দেবেন? বক্তা চলে আসছে, আপনারা আমার জন্য দোয়া করেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, ইউটিউবে মাওলানা নুরুল আমিন কুষ্টিয়া এই বলে সার্চ দিলে আমার আলোচনা অসংখ্য আছে, আপনারা শুনতে পারেন। এখানে প্রতিটা ওয়াজের শেষে আমার নাম্বার দেওয়া আছে। তারপরেও যদি নাম্বার প্রয়োজন হয়, আমার কাছে কার্ড আছে। আর আমার এই হুজুর আমাকে চিনে, আপনাদের শিহাবুল ইসলাম সিরাজি নাকি শিহাব ভাই, উনি আমাকে চেনেন, ওনার কাছেও নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনাদের বাড়ির কাছে হাজরাহাটি মাদ্রাসায় আমি আছি, সেখানে আমার সাথে যদিও এলাকায় যান, আপনাদের দাওয়াত থাকলো, আমার মাদ্রাসা আমার সাথে দেখা করে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ডেকার মিজান ডেকোরেটর খুব ভালো, আমার মাদ্রাসায় প্রতি বছর উনি যায়, ওনার কাছে আমার নাম্বার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।